अस्सलाम वालेकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। गुज़श्ता खुतबे में তো খুতবায় বলা হয়েছিল যে আল্লাহ তাআলা বলেন, দোয়া গৃহীত হওয়ার জন্য আল্লাহ তাআলার সত্তায় পূর্ণ ঈমান এবং তাকে সকল শক্তির আধার মনে করে তার কাছে যাচনা করা এবং তার নির্দেশাবলী মেনে চলা আবশ্যক। আল্লাহ তাআলার নির্দেশাবলী কি গত খুতবায়ও উল্লেখ করা হয়েছে যে এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মতো মহান গ্রন্থ দান করেছেন, যাতে খোদার সকল নির্দেশ, সকল আদেশ নিষেধের উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা যে বলেছেন যে ফালিয়াস্তাজিবু লি, আমার বান্দারা যেন আমার নির্দেশ শিরোধার্য করে, সেসব নির্দেশ যা কোরআনে রয়েছে তা তাদের শিরোধার্য করা উচিত। এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দোয়াও গ্রহণ করবেন এবং হেদায়েতও লাভ হবে। আল্লাহ তাআলা বলেন, চূড়ান্ত ফলাফল কি প্রকাশ পাবে? লা আল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা হেদায়েত পায়, যেন তারা সঠিক পথের দিশা পায়। এই হেদায়েতের কল্যাণে আমার নৈকট্যের দৃষ্টান্ত ও তারা দেখবে। তাদের এমন হওয়া উচিত যারা সঠিক পথে চলবে, সঠিক পথের দিশা পাবে, পুণ্যের উপর বিচরণকারী হবে, পাপ বর্জনকারী, আর জন্মের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অর্জনকারী হবে, আর উন্নত নৈতিক গুণাবলীর উপর প্রতিষ্ঠিত হয়ে পরস্পরের প্রাপ্য দেবে। প্রশ্ন হলো, এসব বিষয়ের প্রয়োজন কি শুধু রমজানই রয়েছে, যার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে? প্রশ্ন হলো, আমরা যদি রমজানে খোদার নির্দেশাবলী মেনে চলি, এর ফলে কি স্থায়ী হেদায়েত লাভ হয়ে যাবে? রমজান এসব গুণাবলী অর্জনের ক্ষেত্রে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণের জন্য এসেছে এবং আসে, যে এই প্রশিক্ষণ এবং সংগ্রাম এবং প্রচেষ্টার মাসে প্রচেষ্টা বা সংগ্রামের ভিত্তিতে বা সংগ্রাম করে
পরস্পরের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে খোদার নৈকট্য লাভের জন্য চেষ্টা করি। আমাদেরকে অনেকে আছে যারা উন্নত ইবাদতকারী, ভালো চরিত্রের অধিকারী, তারা একত্রিত হয়ে সমবেত হয় আর পরস্পরকে এই দিনগুলোতে দেখার সুযোগ হয় আর এর কল্যাণে নিজের অবস্থার প্রতিও দৃষ্টি নিবদ্ধ হয়। ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে খোদার নির্দেশ মেনে চলে বা শিরোধার্য করে আমরা যেন তার নিকটতর হই আর দোয়া গৃহীত হওয়ার জন্য যে মান দোয়ার হওয়া প্রয়োজন সেই মানে যেন আমাদের দোয়া পৌঁছতে পারে, যেন এর কল্যাণে স্থায়ীভাবে খোদার নৈকট্য লাভ করে বা লাভের কল্যাণে আমাদের ইহ এবং পরকাল সুনিশ্চিত হয়। কোরআনে অগণিত আদেশ নিষেধ রয়েছে যা করা বা না করার খোদা তাআলা নির্দেশ দিয়েছেন, যা করা বা যা বর্জনের খোদা নির্দেশ দিয়েছেন, যা বিভিন্ন সময়ে আমাদের যুগালি করা উচিত বা নতুন করে তা সামনে আনা উচিত। এখন কিছু আমি নির্দেশাবলী নিয়ে এসেছি। সবচেয়ে মৌলিক নির্দেশ যা আমাদের সবসময় সামনে রাখা চাই আর যা মানব সৃষ্টির উদ্দেশ্য বটে, তা হলো খোদা তাআলার ইবাদত করা, যেভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুবাদ এভাবে করেছেন যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এই বিষয়টি আমি বেশ কয়েকবার পূর্বেও বর্ণনা করেছি, বারবার এদিকে দৃষ্টি আকর্ষণ করে থাকি, কিন্তু আমাদের অনেকেই কিছুদিন এটি স্মরণ রাখে আবার ভুলে যায়। এমনকি আমি জানি, দেখেছি কতক ওয়াকফে জিন্দেগি, বরং এমন মানুষ যারা ধর্মীয় জ্ঞান অর্জন করেছে আর জ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব অনুধাবন করে, তারাও এদিকে দৃষ্টি দেয় না, অর্থাৎ যেভাবে মনোযোগ নিবদ্ধ করা উচিত সেভাবে মনোযোগ নিবদ্ধ করে না। এছাড়া জামাতের ওহদাদার বা পদাধিকারীরাও রয়েছে, মিটিংয়ে নিজেদের জ্ঞানগত যোগ্যতা প্রকাশের চেষ্টা করে, কারো মামলা বা মোকদ্দমা আসলে কোরআন হাদিসের বরাতে তাকে বোঝায়, কিন্তু কত অনেকেই এমন আছে যারা স্বয়ং এই মৌলিক নির্দেশের উপর সেভাবে দৃষ্টি দেয় না যেভাবে দেয়া উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন যে এই কথা ভালোভাবে তোমরা অনুধাবন করার চেষ্টা করো যে তো আল্লাহ তোমাদের সৃষ্টির করার পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো তোমরা যেন তার ইবাদত করো এবং তার হয়ে যাও। এই বস্তু জগৎ যেন তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য না হয়। আমি বিষয়টি বারবার এই জন্য বর্ণনা করি যে আমার মতে এই একমাত্র উদ্দেশ্যেই মানুষ পৃথিবীতে এসেছে, অথচ এই কথা থেকেই সে যোজন যোজন দূরে অবস্থান করছে। তিনি আরেক জায়গায় এই বিষয়টিকে আরো খোলাসা করেছেন। এই বস্তু জগৎকে লক্ষ্য হিসাবে অবলম্বন না করার অর্থ এই নয় যে জাগতিক কার্যকলাপ আদৌ করবে না, অবশ্যই জাগতিক কাজকর্ম করবে, কিন্তু ইবাদতের যে দায়িত্ব আছে, সৃষ্টির যে উদ্দেশ্য আছে, সেটি যেন তোমাদের প্রধান প্রেফারেন্স হয়। আজকাল রমাদানে এর উপর আমল হচ্ছে, মোটের উপর রমজান হওয়ার কারণে রাতে পাশ্চাত্যের বিভিন্ন দেশে এশার নামাজ অনেক দেরিতে হয়। নামাজ শেষ করতে 11টা, 11:15 বেজে যায়। এরপর কেউ কেউ তারাবি উপরে, মসজিদে তারাবির ব্যবস্থা আছে, ঘরে গিয়ে ঘুমাতে 12টা, 12:30 বেজেই যায়। পুনরায়
2টা বা 2:30টায় সেহরি খাওয়ার জন্য জাগ্রত হয়ে কেউ তাহাজ্জুদ পড়ে, আবার নামাজের জন্য মসজিদেও আসে। এটি থেকে প্রমাণ হয় বা প্রমাণিত হয় যে যদি ইচ্ছা থাকে, শুধু জ্ঞানগত গুরুত্বকে দৃষ্টিতে রাখা নয়, বরং কর্মের প্রতিও দৃষ্টি থাকে, তাহলে ইবাদতের যে শ্রেষ্ঠ দিক অর্থাৎ নামাজ, সেক্ষেত্রে আলস্য দেখাবেন না, বরং সচেষ্ট হন মসজিদে আসার বিষয়ে। মসজিদে জামাতের সাথে নামাজ পড়াও আল্লাহর নির্দেশাবলীর অন্তর্গত। সুতরাং এই রমজানে ওয়াকফে জিন্দেগি যাদের অঙ্গীকার রয়েছে যে আমরা ধর্মকে জাগতিকতার উপর যারা প্রাধান্য দেয়, তাদের মাঝে সবচেয়ে অগ্রগামী থাকার চেষ্টা করব, নিজেদের সর্বশক্তি নিয়োজিত করে। ওহদাদার বা পদাধিকারী যাদের উপর মানুষের দৃষ্টি রয়েছে, তাদেরকে নির্বাচনই করেছে মানুষ এই জন্য যে আমাদের মাঝে তারা সর্বোত্তম, তাদের একটা আদর্শ স্থানীয় হওয়া উচিত, দৃষ্টান্ত স্থাপন করা উচিত। তাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত যে কেবল রমজানেই নয়, কেবল রমজানেই খোদার বর্ণিত রীতি অনুসারে ইবাদতের উপর জোর দিলে চলবে না, আর কেবল দিন গুনলেই চলবে না যে 12 বা 13 দিন বাকি আছে, আমরা পুনরায় আমাদের পুরনো অভ্যাসে বাড়িতে নীতিতে ফিরে আসব। বরং চেষ্টা থাকা উচিত যে এই রমজানের প্রশিক্ষণ এবং প্রচেষ্টা, সংগ্রাম, সাধনা আমাদের মাঝে ইবাদতের প্রতি যেই সচেতনতা সৃষ্টি করেছে তাকে জীবনের স্থায়ী অংশ করতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আদর্শ স্থাপন করতে হবে, যেভাবে হযরত মসিহ ইসলামের উদ্ধৃতি আমি উপস্থাপন করেছি, যাতে তিনি গভীর বেদনার সাথে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন যে আমি বারবার মনোযোগ আকর্ষণ করছি, আমি প্রেক্ষাপটে তার আরও কিছু উদ্ধৃতি উপস্থাপন করব, যার ফলে বিষয় আরো স্পষ্ট হয়ে যায়। হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন যে মানব সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্য যেখানে একমাত্র ইবাদত করা, সেখানে মুমিনের অন্য কিছুকে তার একান্ত লক্ষ্য নির্ধারণ করা কোনোভাবে সাজে না। প্রাণের অধিকারের বিষয়টি বৈধ, কিন্তু প্রবৃত্তির ভারসাম্যকে বদলিত করা বৈধ নয়। নফসের অধিকারের বিষয়টি গুরুত্বপূর্ণ, কেননা কোথাও তা ক্লান্তশ্রান্ত ধ্বংস না হয়ে যায়। তোমরাও এই কারণেই এটিকে কাজে লাগাও যেন তা তোমাদেরকে ইবাদতের যোগ্য রাখে, কিন্তু এটি তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নয়। নফসের অধিকার প্রদানের কথা হাদিসে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের নফসের তোমাদের উপর অধিকার রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে নিঃসন্দেহে এই অধিকার অবশ্যই রয়েছে, কিন্তু এটি প্রদানের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা আবশ্যক, মধ্যম পন্থা অবলম্বন আবশ্যক। নফসের বৈধ অধিকার প্রদান করো, এই অধিকার বিষয়টি মানব প্রকৃতির অংশ করেছেন আল্লাহ তাআলা, তাই এগুলো প্রদান করা অবশ্যই প্রয়োজন। এগুলোকে কাজে নিয়োজিত রাখো। কিছু দিক এমন আছে মানব জীবনের, মানব দেহের, সেগুলোতে ব্যবহার করা না হয় তা অকেজো হয়ে যায়। এগুলো বৃথা সৃষ্টি হয়নি, বরং ইবাদতের পাশাপাশি সেই শক্তি বৃত্তিকে ব্যবহার করা আবশ্যক। খোদা সৃষ্ট বিশেষত্ব এবং খোদা সৃষ্ট শক্তি সামর্থ্যকে কাজে লাগানো আবশ্যক, এবং সেগুলোকে ব্যবহার না করা খোদার প্রতি অকৃতজ্ঞতার শামিল। একজন মহিলা সাহাবী ছিলেন, তার অবস্থা ছিল বেশভূষার প্রতি কোনো দৃষ্টি ছিল না, চিরুনি করতেন না,
তার সম্পর্কে কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করে যে এই হলো তার অবস্থা, তিনি ডেকে তাকে জিজ্ঞেস করেন, তিনি বলেন, কার জন্য আমি প্রস্তুতি নেব? আমার স্বামী দিনেও ইবাদত করে আর রাতেও। তিনি তার স্বামীকে ডেকে বলেন যে তোমার নফসেরও তোমার উপর কিছু অধিকার রয়েছে, আর স্ত্রীরও কিছু প্রাপ্য আছে, তাই সকল প্রকার অধিকার প্রদান আবশ্যক। কিন্তু সৃষ্টির বা জন্মের যে উদ্দেশ্য সেটি অগ্রগণ্য হওয়া উচিত। নফসের অধিকার যদি প্রদান করা হয়, স্বাস্থ্য ভালো থাকবে, আর স্বাস্থ্য ভালো থাকলে সঠিকভাবে ইবাদত করা সম্ভব হবে। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে অযথা ব্যবহারের ফলে বৈধ অবৈধ হয়ে যায়। তিনি বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন থেকে বোঝা যায় যে মানুষকে কেবল ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য যা কিছুর তার প্রয়োজন, এর বেশি যদি সে হস্তগত করে তাহলে সে বস্তু বৈধ হলেও অতিরিক্ত হওয়ার কারণে তা তার জন্য হারাম হয়ে যায়। সবকিছুর বৈধ ব্যবহার যথার্থ, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারের ফলে হারাম ও হালাল হয়ে যায়, হালাল ও হারাম হয়ে যায়। যে ব্যক্তি দিবারাত্র বিলাসিতায় মত্ত থাকে সে কিভাবে ইবাদতের দায়িত্ব পালন করতে পারে? মুমিনের জন্য আবশ্যক হলো এক তিক্ত জীবন যাপন করা, কিন্তু বিলাসিতায় মগ্ন থাকলে, নিমজ্জিত থাকলে এর 10 ভাগের 1 ভাগও সে অর্জনে সক্ষম হবে না। তিনি আবার বলেন, মানব সৃষ্টির মূল উদ্দেশ্য হলো তার নিজের প্রভুকে চেনা, তার আনুগত্য করা। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের উদ্দেশ্যে। কিন্তু পরিতাপের বিষয় হলো অধিকাংশ মানুষ যারা এই পৃথিবীতে আসে প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার পরিবর্তে জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্যকে দৃষ্টিতে না রেখে আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে বস্তুবাদিতার প্রতি আকৃষ্ট হয়। পৃথিবীর ধন সম্পদ এবং সম্মানের এতটা লালায়িত হয় যে আল্লাহর অংশ খুব কমই থেকে যায় তাতে, আর অনেকের হৃদয়ে তো থাকেই না খোদার কোনো অংশ। তারা পৃথিবীতে ডুবে যায় এবং নিমজ্জিত হয়। তারা জানে না যে খোদা বলতেও কেউ আছেন। কেবল তখন বোঝে যখন আজরাইল এসে রূহ কবজ করে। পৃথিবীর ঝামেলা এবং ঝঞ্ঝাট থেকে তখন বের হয় যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মৃত্যু এসে যায়। বরং অধিকাংশ দুনিয়ার কীটদের এমন যে মৃত্যুর সময়ও বৈষয়িক ধন সম্পদ এবং সেটি রক্ষণাবেক্ষণ নিয়েই তার চিন্তিত থাকে। মুমিনের অবস্থা কিন্তু এমন হয় না যে সে মৃত্যুর সময় কেবল দৃষ্টি এদিকেই নিবদ্ধ থাকবে যে আমার সম্পদের কি হবে। কিন্তু অনেকে এমন আছে যারা ঈমান আনার সত্ত্বেও সুস্থ থাকা অবস্থায় জীবনের যে উদ্দেশ্য সেটিকে ভুলে গিয়ে জাগতিক স্বার্থ সিদ্ধি নিয়ে বেশি চিন্তিত থাকে। অতএব আমাদের সবার এই চিন্তা অগ্রগণ্য হওয়া উচিত যে জীবনের উদ্দেশ্য যেন আমরা অর্জন করতে পারি, আর এই রমজানের পরও আমাদের মনোযোগ যেন খোদার ইবাদতের প্রতি নিবদ্ধ থাকে। এর জন্য যে মসজিদ আবাদ করার নির্দেশ রয়েছে সেটি দৃষ্টিগোচর রাখতে হবে আমাদের। হযরত মসিহ ইসলাম এক জায়গায় বলেন যে মানুষের হৃদয়ে খোদার নৈকট্য লাভের এক বেদনা থাকা চাই, খোদার নৈকট্য লাভের এক বেদনা থাকা আবশ্যক, যে কারণে আল্লাহর দৃষ্টিতে সে মূল্যায়নের যোগ্য হয়ে যায়।
খোদার নৈকট্য লাভের যদি বেদনা থাকে হৃদয়ে, তাহলে খোদার দৃষ্টিতে সে মানুষ মূল্যায়নযোগ্য হয়ে যায়। সুতরাং আল্লাহর চোখে যে মূল্যায়নযোগ্য, সেই প্রকৃত হেদায়েত পাওয়ার যোগ্য, প্রকৃত অর্থে সঠিক পথের দিশা পাওয়ার যোগ্য। আর খোদার স্নেহ অর্জনকারী আল্লাহ তাআলা নামাজ এবং ইবাদতের বিষয়টি আরো বহু স্থানে উল্লেখ করেছেন। সূরা নূরে আল্লাহ তাআলা বলেন যে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এমন সুপুরুষও আছে যাদের কোনো ব্যবসা বাণিজ্য বা ক্রয় বিক্রয়ে, আল্লাহর স্মরণ বা নামাজ কায়েম করবা, যাকাত প্রদানে উদাসীন করতে পারে না। তারা সেদিনকে ভয় করে, যেদিন হৃদয় প্রচণ্ড রূপে বিচলিত হবে এবং দৃষ্টিও। এই আয়াতে সেসব লোকদের দৃষ্টান্ত দেয়া হয়েছে যাদের কথা মুসলিম মাউদ লিখেছেন। এমন মানুষ খোদার দৃষ্টিতে মূল্যায়ন যোগ্য হয়ে উঠবে, আর এই সম্মান সবচেয়ে বেশি লাভ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তারা খোদার প্রিয় ভাজন হয়েছেন। আর সাহাবীদের সম্পর্কে মহানবী ইসলাম বলেছেন যে তারাই তোমাদের পথের দিশারি, তাদের অনুসরণ করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তাসকিরাতুল আউলিয়ায় এক ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে। এক ব্যক্তি সহস্র সহস্র রুপিয়ার ব্যবসা বাণিজ্যে নিয়োজিত। এক ওয়ালিউল্লাহ তাকে দেখেন এবং দিব্য দর্শনে তার উপর দৃষ্টি পড়ে। তিনি জানতে পারেন যে এত ব্যাপক ব্যবসা বাণিজ্য সত্ত্বেও টাকা আসছে, ব্যবসা করছেন, জিনিসপত্র মানুষের হাতে তুলে দিচ্ছেন, বাহ্যত ব্যবসা বাণিজ্যে নিয়োজিত। টাকা পয়সার এত লেনদেন সত্ত্বেও এক মুহূর্তের এক দণ্ডের জন্য আল্লাহ সম্পর্কে উদাসীন ছিলেন না। ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু খোদা সম্পর্কে কখনো উদাসীন হননি। তিনি বলছেন, এমন লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোন ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য খোদা সম্পর্কে তাদের উদাসীন করতে পারে না। তো মানুষের শ্রেষ্ঠত্ব এতেই নিহিত যে জাগতিক কাজকর্মেও ব্যস্ত থাকবে এবং খোদাকেও ভুলবে না। তিনি বলেন, সেই টাট্টু ঘোড়া কোন কাজের যার উপর বোঝা চাপালে তা বসে যায়, আর যখন বোঝা মুক্ত থাকে খুব দ্রুত দৌড়ে। এক ধরনের ঘোড়াকে বলা হয় টাট্টু ঘোড়া। বোঝা ওঠানোর জন্য বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ব্যবহার করা হয়। সেই ফকির যে জাগতিক কাজের ভয়ে নিভৃত কোনাকে বেছে নিয়ে সে এক দুর্বলতা প্রদর্শন করে, এদিকটাও সামনে থাকা চাই। ইবাদত অবশ্যই জীবনের উদ্দেশ্য, কিন্তু জাগতিক কাজকর্মের পাশাপাশি তা করতে হবে। যারা নিভৃত কোণে গিয়ে বসে যায়, তিনি বলেন যে এরা দুর্বলতা প্রদর্শন করে। ইসলামে কোনো বৈরাগ্য নেই। আমরা কখনো বলি না যে স্ত্রী বাচ্চাদের পরিত্যাগ করো, জাগতিক ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দাও, না, বরং চাকরিজীবীর উচিত চাকরির দায়িত্ব পালন করা, ব্যবসায়ীদের উচিত ব্যবসার দায়িত্ব পালন করা, কিন্তু ধর্মকে অগ্রগণ্য করা হলো শর্ত। এর দৃষ্টান্ত ইহজগতেই রয়েছে। এক ব্যবসায়ী এবং চাকরিজীবী চাকরি এবং ব্যবসাকে সুন্দরভাবে করার পরও তাদের স্ত্রী সন্তান আছে, তাদের অধিকার প্রদান করে, যে সমাজে রয়েছে, চাকরি রয়েছে, কিন্তু ঘরের দায়িত্ব, সন্তান সাথে দায়িত্ব
স্ত্রীদের অধিকারও একই সাথে তারা প্রদান করে, তো উভয় জিনিস সমান্তরালে চলে। অনুরূপভাবে এক ব্যক্তি সমূহ ব্যস্ততার সত্ত্বেও আল্লাহর প্রতি যে দায়িত্ব আছে তা পালন করতে পারে, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিয়ে খুব সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে। নামাজের হেফাজত বা রক্ষণাবেক্ষণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়া হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নিজেদের নামাজের রক্ষণাবেক্ষণ করা, বিশেষ করে মধ্যবর্তী বা কেন্দ্রীয় নামাজ, আর খোদা তাআলার দরবারে আনুগত্যের সাথে দণ্ডায়মান হও। এই আয়াতে বিশেষ করে সেই সব লোকদের দৃষ্টি নামাজের প্রতি আকর্ষণ করা হয়েছে যাদের জন্য যে কোনো নামাজ কোনো অর্থে যদি বোঝা মনে হয়ে থাকে, যদি ফজরের নামাজে রাতে বেশিক্ষণ রাত জাগার কারণে বা আলস্যের কারণে অংশগ্রহণ কঠিন হয় বা সময় মতো পড়া কঠিন হয়ে থাকে, তাহলে এই ফজরের নামাজ তার জন্য সালাতে উস্তা। ব্যবসায়ীর জন্য জোহর আসরের নামাজ পড়া যদি কঠিন হয়, তাহলে এই নামাজ তার জন্য সালাতে উস্তা। হাফেজ শব্দের অর্থ হলো এমনভাবে হেফাজত বা রক্ষণাবেক্ষণ করা যা কোনো জিনিসকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে। এক মুমিন তখনই অনুগত গণ্য হতে পারে যদি সেই সব নামাজ যথাসময়ে পড়ে এবং যথাযথভাবে নামাজ পড়ে। এমন নয় যে তাড়াহুড়া করে এসে সেজদা করে চলে যাবে। এরপর কোরআনে আল্লাহ তাআলা অঙ্গীকার রক্ষা এবং অঙ্গীকার মেনে চলার শিক্ষা দিয়েছেন। আল্লাহর সাথে কৃত অঙ্গীকারও এর অধীনে আসে, বান্দার সাথে কৃত চুক্তিও। খোদার সাথে কৃত অঙ্গীকার হলো আল্লাহর ধর্ম সংক্রান্ত। মুসলমান হওয়া, বিশেষ করে আমরা আহমদী যারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াতের যে অঙ্গীকার করেছি, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, ইসলামী শিক্ষা মেনে চলার যে আমরা অঙ্গীকার করেছে, সেসব কথা মেনে চলার যে অঙ্গীকার যা খোদার অধিকার প্রদানের প্রতি মনোযোগী করে, বয়াতের শর্তাবলীর অন্তর্গত এসব বিষয়গুলো এবং বান্দার অধিকার প্রদানের প্রতিও মনোযোগ আকর্ষণ করে। এসব দিকে আমাদের মনোযোগ নিবদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা ওয়াকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। তোমরা খোদার অধিকার প্রদান করো, অঙ্গীকার করার পর, আর দৃঢ় কসম খাওয়ার পর তা ভঙ্গ করো না, কারণ খোদাকে তোমরা নিজেদের অভিভাবক হিসাবে গ্রহণ করেছ। তোমরা যা করো তা আল্লাহ তাআলা নিশ্চয় জানেন। স্পষ্ট শিক্ষা রয়েছে। তোমাদের দুটো চুক্তি বা অঙ্গীকার রয়েছে, একটি খোদার সাথে কৃত, যা অর্থাৎ ইসলামী শিক্ষা মেনে চলার অঙ্গীকার, আর বয়াতের অঙ্গীকার। এই অঙ্গীকার করেছি যে আমি ইসলামভুক্ত হয়ে, মুসলমান আখ্যায়িত হয়ে খোদার সকল নির্দেশ মেনে চলব। দ্বিতীয় কথা যা বর্ণনা করা হয়েছে তা হলো পারস্পরিক যে চুক্তি এবং অঙ্গীকার করে থাকো তাও রক্ষা করো, তাও পূর্ণ করো। আল্লাহ তাআলা যে বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে নিজেদের জামিন রেখেছ, সেখানে এই অঙ্গীকার তোমাদের রক্ষা করা আবশ্যক। এর অর্থ আদৌ এটি নয় যে যেখানে স্পষ্টভাবে খোদার নাম নিয়ে আল্লাহ তাআলাকে জামিন করা হয় না, সেখানে অঙ্গীকার ভঙ্গ করলে কিছু যায় আসে না, বা কসম ভঙ্গ করলে কোনো অসুবিধা নেই, বা চুক্তি এর শর্ত মেনে না চললে কিছু যায় আসে না।
এমন নয়, বরং প্রতিটি চুক্তি, প্রতিটি অঙ্গীকার যাতে তোমরা আবদ্ধ হও, প্রথম কথা হলো এসব কিছুর ভিত্তি হওয়া উচিত সত্য এবং ন্যায় পরায়ণতা। যদি সত্য এবং ইনসাফের ভিত্তিতে করে থাকো তাহলে খোদার নির্দেশ হলো ইনসাফ এবং সত্যের উপরে এর ভিত্তি হওয়া উচিত। মুমিনের ইনসাফ এবং সত্যের উপর প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। অন্য ভাষায় বলা যায় যে আমরা আল্লাহর কসমকে বা তাকে জামিন বানিয়ে অঙ্গীকার বা চুক্তি করি বা না করি, আল্লাহর যেহেতু শিক্ষা রয়েছে তোমরা ইনসাফ এবং সত্যের উপর প্রতিষ্ঠিত হও, তাই যেই অঙ্গীকার বা চুক্তি ইনসাফ এবং সত্যের ভিত্তিতে হবে তা খোদার জামানতের অধীনেই আসবে। তাই এই বিষয়টি বুঝতে হবে। একজন মুমিনের সকল চুক্তি এবং অঙ্গীকার রক্ষা করতে হবে। যদি এই কথার গুরুত্ব এবং মাহাত্ম্য আমরা বুঝি এবং অনুধাবন করি তাহলে সকল প্রকার ঝগড়া, প্রতারণা এবং দোষারোপ আর অপবাদ থেকে আমাদের সমাজ মুক্ত হতে পারে। পারিবারিক ঝগড়া বিবাদের যে চিত্র সামনে আসে তাও দেখা দেওয়ার কথা না। এমন ক্ষেত্রেও আসলে চুক্তি ভঙ্গ করা হচ্ছে। আজকাল আমি দেখেছি জাগতিক লোভ লিপ্সার বশবর্তী হয়ে চুক্তি ভঙ্গ করা, প্রতারিত করা, মৌখিক অঙ্গীকার রক্ষা না করার প্রবণতা আমাদের মাঝে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কেবল জামাতেই দুর্নাম হয় না, বদনাম হয় না, বরং অনেক সময় এমন মানুষের ঈমানও নষ্ট হয়ে যায়। মানুষ যখন অঙ্গীকার ভঙ্গ করে সে মিথ্যার আশ্রয় নেয়, আর মিথ্যা সম্পর্কে আল্লাহ তাআলা কঠোরভাবে সতর্ক করে তা বর্জনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা যুর। প্রতিমার নোংরামি পরিহার করো আর মিথ্যা বলা থেকে বিরত থাকো। এ সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন এই নসিহত করার আমার কোনো প্রয়োজন নেই যে তোমরা হত্যা করো না, রক্ত ঝরাবে না, কেননা চরম দুষ্কৃতকারী ছাড়া কে অন্যায় হত্যা করতে চাইবে। কিন্তু আমি বলবো যে অন্যায় হঠধর্মিতা প্রদর্শন করে সত্যকে পদদলিত করো না, সত্য গ্রহণ করো। এক বাচ্চার পক্ষ থেকেই হোক না কেন তা গ্রহণ করো। বিরোধীর কাছেও যদি সত্য পাও তাৎক্ষণিকভাবে নিজের শুষ্ক যুক্তি পরিহার করো। যে বিরোধী সেও যদি সত্য বলে, ঝগড়া বিবাদ চলাকালে যদি দ্বিতীয় পক্ষের কাছে সত্য থাকে তাহলে বিতর্কের প্রয়োজন নেই, সেখানে যুক্তি প্রদর্শনের আর প্রয়োজন নেই। সত্য মেনে নাও, সত্যের উপর প্রতিষ্ঠিত হও, সত্য সাক্ষ্য দাও। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা যুর, অর্থাৎ প্রতিমার নোংরামি এবং মিথ্যার নোংরামিকে এড়িয়ে চলো, কেননা তা প্রতিমা পূজার চেয়ে কোনো অর্থে কম নয়। যা সত্যের কেবলা থেকে তোমাকে বিচ্যুত করে তা তোমার পথে প্রতিমা। সত্য গ্রহণ করা থেকে তোমাকে বিরত রাখে যা তা প্রতিমা। সত্য সাক্ষ্য দাও। তোমাদের পিতা বা ভাই বা বন্ধুদের বিরুদ্ধেও যদি দিতে হয়, কোন শত্রুতা যেন তোমাকে ইনসাফ থেকে বিচ্যুত করতে না পারে। আমরা আহমদীদের এটি বলি আর কোরআনের শিক্ষা তাদেরকে দেখাই যে হলো ইসলামী শিক্ষা। কিন্তু আমাদের অনেকে এমন আছে যারা স্বার্থের জন্য এই শিক্ষাকে ভুলে যায়। আরেকবার হযরত মসিহ ইসলাম বলেছেন যে প্রতিমা পূজার সাথে এই মিথ্যাকে একসাথে উল্লেখ করা হয়েছে। নির্বোধ
যেভাবে খোদাকে ছেড়ে দিয়ে প্রতিমার সামনে সেজদা বানাতে হয়, একইভাবে সত্য এবং সততাকে পরিহার করে স্বার্থের জন্য মিথ্যাকে প্রতিমা হিসাবে অবলম্বন করে। এই কারণে আল্লাহ তাআলা একে প্রতিমা পূজার সাথে রেখেছেন এবং এর সাথে তুলনা করেছেন। যেভাবে প্রতিমা পূজারী প্রতিমার কাছে অর্থাৎ মূর্তি বানিয়ে মূর্তির কাছে পরিত্রাণের জন্য যায়, তার মূর্তির প্রতিমার কাছে যায় তার ইবাদতের জন্য, আমার পাপের ক্ষমা চাইবো বা এর কাছে হাত পাতলে আমার লক্ষ্য অর্জন হবে, অনুভব মিথ্যাবাদীও নিজের পক্ষ থেকে এক প্রতিমা বানিয়ে থাকে আর মনে করে যে সেই প্রতিমার মাধ্যমে তার মুক্তি আসবে, মিথ্যা বললে আমার সমস্যার সমাধান হয়ে যাবে, স্বার্থ সিদ্ধি হবে। কত বড় বিপত্তি এটি! যদি বলা হয় যে মিথ্যা বা প্রতিমা পূজা কেন করছো, এই নোংরামি পরিহার করো, তারা বলে যে এটি কিভাবে পরিহার করা যেতে পারে, এছাড়া যে কাজ চলে না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হবে যে নিজের সমস্ত সাফল্যের ভিত্তি মনে করে মিথ্যার উপর। আমি তোমাদের নিশ্চয়তা দিচ্ছি যে অবশেষে সত্যই সফল হয়, মঙ্গল এবং কল্যাণ ও বিজয় তারই অদৃষ্ট। স্মরণ রেখো, মিথ্যার মতো অলক্ষণে আর কিছু নেই। সচরাচর দুনিয়ার কীটরা বলে যে সত্যবাদীরা সমস্যা জর্জরিত হয়, কিন্তু আমি এই কথা কিভাবে মানতে পারি? আমার বিরুদ্ধে 60টি মামলা হয়েছে, আল্লাহ তাআলার কৃপায় কোনো একটি মামলায় একটি শব্দ মিথ্যা লেখার প্রয়োজন হয়নি। কেউ বলুক আমাকে কোনো একটিতেও কি আল্লাহ তাআলা আমাকে পরাজিত করেছেন? আল্লাহ তাআলা স্বয়ং সত্যের সমর্থক এবং সাহায্যকারী আর সহায়ক। এটিকে হতে পারে যে তিনি একজন সততার পূজারীকে শাস্তি দেবেন? এটি কিভাবে সম্ভব? যদি এমন হয় তাহলে পৃথিবীতে কোনো ব্যক্তি সত্য বলার সাহস দেখাবে না। যদি সত্যবাদীরা শাস্তি পাওয়া আরম্ভ হয় তাহলে পৃথিবীতে কেউ সত্য বলবেই না। তিনি বলেন যে খোদার উপর বিশ্বাসী উঠে যাবে এবং সত্যের পূজারীরা জীবিতই মারা যাবে। আসল কথা হলো সত্য বলার ফলে যারা শাস্তি পায়, এমন মানুষ সেই শাস্তি সত্য বলার কারণে নয়, বরং তাদের অন্য কোনো প্রচ্ছন্ন এবং গুপ্ত পাপাচারিতার কারণে হয়ে থাকে বা অন্য কোনো মিথ্যার শাস্তি হয়ে থাকে। আল্লাহ তাআলার কাছে তাদের পাপ এবং দুষ্কৃতির এক তালিকা রয়েছে, তাদের অনেক ভুল ভ্রান্তি থেকে থাকে, কোনো না কোনোটির তারা শাস্তি পায়। খোদা তাআলার কাছে সবসময় বিনয়ের সাথে সেজদাবনত হয়ে পাপের ক্ষমা যাচনা করা উচিত। যে কোথাও আমাদের প্রচ্ছন্ন পাপের কারণে খোদার শাস্তির না শিকার হই। আল্লাহ তাআলার নির্দেশ আর মুত্তাকিদের একটি লক্ষণ যা আল্লাহ উল্লেখ করেছেন তা হল ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, ক্রোধ সম্বরণকারী এবং মানুষকে মার্জনাকারী। আফব শব্দের অর্থ হল কারো বিরুদ্ধে কৃত অপরাধ সম্পূর্ণভাবে ভুলে গিয়ে তাকে ক্ষমা করা, মার্জনা করা, এটিকে বলা হয় আফব। সুতরাং মুত্তাকি কেবল নিজের রাগেই সংবরণ করে না, বরং ক্ষমা করে। কিভাবে ক্ষমা করে? যে আমার বিরুদ্ধে অপরাধ করেছে তাকে আমি ক্ষমা করব। রাগ সংবরণের কি কি উপকারিতা রয়েছে এই সম্পর্কে মুসলিম ইসলাম বলছেন যে স্মরণ রেখো, বিবেক, বুদ্ধি এবং রাগ আর উত্তেজনার মাঝে ভয়াবহ শত্রুতা রয়েছে। যখন জোশ বা রাগ ধরে বিবেক বুদ্ধি কাজ করে না, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং সহনশীল হয় তাকে এক জ্যোতি দেয়া হয়, যার ফলে তার বিবেক বুদ্ধি এবং চিন্তা শক্তিতে আলো সৃষ্টি হয়, আর এরপর আলো থেকে আলোর জন্ম হয়। রাগ এবং ক্রোধের অবস্থায় অন্তরাত্মা যেহেতু তমসাচ্ছন্ন হয়, তাই তমসা বা অন্ধকার থেকে অন্ধকারেরই জন্ম হয়। আর এক জায়গায় বলেন যে স্মরণ রেখো, যে ব্যক্তি কঠোর আচরণ করে আর ক্ষেপে যায় তার মুখ থেকে প্রজ্ঞা এবং তত্ত্ব সমৃদ্ধ কথা আদৌ নিঃসৃত হতে পারে না। সে হৃদয় প্রজ্ঞা থেকে বঞ্চিত করে দেওয়া হয়, যে নিজের প্রতিদ্বন্দ্বীর সামনে তড়িঘড়ি রেগে গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নোংরা মুখ এবং লাগামহীন ব্যক্তি সূক্ষ্মতার প্রস্রবণ থেকে
বঞ্চিত করে দেয়া হয়, যার মুখ থেকে নোংরা কথা বের হয়, গালি বের হয়, এমন ব্যক্তির বা এমন মুখের আর কোনো বাজ বিচার থাকে না। ভালো কথা এবং খোদার পছন্দনীয় কথা, পুণ্যের কথা থেকে এমন মুখ বা এমন ব্যক্তি বঞ্চিত হয়ে যায়। এমন মানুষ সবসময় নোংরা কথাই বলে থাকে, মানে ক্রোধ এবং প্রজ্ঞা সহাবস্থান করতে পারে না। যে ক্রোধের পরাস্ত হয়ে থাকে তার মাথা মোটা হয়ে থাকে এবং বোধ বুদ্ধি ভোতা হয়ে থাকে। রেগে গেলে মানুষের চিন্তা ভাবনার শক্তি হারিয়ে যায়। এমন ব্যক্তিকে কোনো ময়দানে বিজয় এবং সাহায্য প্রদান করা হয় না। রাগ অর্ধেক উন্মাদনা, আর এটি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুরো উন্মাদনায় পর্যবসিত হয়। আর এটাকে বলেন পুরুষের উচিত নিজের শক্তিবৃত্তিকে যথাযথ এবং বৈধ স্থানে ব্যবহার করা। যেমন ক্রোধ শক্তি যখন ভারসাম্য হারিয়ে বসে তা উন্মাদনার পূর্ব লক্ষণ হয়ে থাকে। উন্মাদনা এবং এর মাঝে পার্থক্য খুবই সামান্য। রাগ এবং পাগলামির মাঝে পার্থক্য খুবই স্বল্প। যে ব্যক্তি খুবই রাগী হয়ে থাকে তার কাছ থেকে প্রজ্ঞার প্রশ্রবণ প্রত্যাহার করা হয়। যে বিরোধী হয় তার সাথেও রাগের বশবর্তী হয়ে কথা বলা উচিত নয়। বিরোধী হলেও রেগে গিয়ে কথা বলা উচিত নয়, বরং তখনও প্রজ্ঞার ভিত্তিতে কথা বলা উচিত। সুতরাং খোদার আদেশ নিষেধ যেখানে আমাদের চরিত্রকে উন্নত করে খোদার নৈকট্য দিয়ে থাকে, সেখানে আমাদের বিবেক বুদ্ধিকেও তা আলোকিত করে। আর এর মাধ্যমে অনেক শত্রুতা এবং ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষ রক্ষা পায়। অধিকাংশ খেপাটে এবং ঝগড়া বিবাদকারীদের আমরা ক্ষতিগ্রস্ত হতেই দেখেছি, কখনো লাভবান হতে দেখিনি। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, দুটো শক্তি মানুষকে উন্মাদ বানিয়ে দেয়, উন্মাদনার দ্বার প্রান্তে উপনীত করে। সেই দুটো শক্তি কি? একটি হলো কুধারণা আর অন্যটি হলো রাগ। এইগুলো যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষকে তা উন্মাদ বানিয়ে দেয়। সুতরাং মানুষের কুধারণা এবং রাগকে পরিহার করা আবশ্যক। কুধারণা এড়িয়ে চলার জন্য আল্লাহ তাআলা কোরআনেও নির্দেশ দিয়েছেন আমাদের। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে যারা ঈমান এনেছ, তোমরা কুধারণা এড়িয়ে চলার বিষয়ে অনেক বেশি সচেষ্ট থাকো, কেননা কিছু গুনাহ পাপ হয়ে থাকে। আর গোয়েন্দাগিরি করো না, ছিদ্রান্বেষণ করো না। তোমাদের কেউ যেন অন্যের গীবত না করে। তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? তোমরা এটিকে চরমভাবে ঘৃণা করে থাকো আর আল্লাহ তাকওয়া অবলম্বন করো। আল্লাহ তাআলা অনেক বেশি তওবা গ্রহণকারী এবং পুনঃ কৃপাকারী। এই আয়াতে প্রথম বিষয়ে যা পরিহারের নির্দেশ দেয়া হয়েছে তা হলো কুধারণা। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুধারণা এমন একটি ব্যাধি আর এমন একটি ভয়াবহ পাপ যা মানুষকে অন্ধ করে ধ্বংসের অন্ধকারাচ্ছন্ন কূপে নিক্ষেপ করে। তারপর বলেন, স্মরণ রেখো সকল পাপ এবং সকল বিপত্তি কুধারণা থেকে উচ্চারিত হয়। তাই আল্লাহ তাআলা এটি থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন যে মানুষের কুধারণা এড়িয়ে চলার সকল চেষ্টা করা উচিত। কারো সম্পর্কে হৃদয়ে কোনো মন্দ ধারণা জাগ্রত হলে অজস্র ধারায় ইস্তেগফার করা উচিত। কুধারণার হৃদয়ে
জাগ্রত হলে তাকে হৃদয়ে গেঁথে না নিয়ে বা সে সম্পর্কে চিন্তা করার পরিবর্তে কারো ক্ষতির ষড়যন্ত্র আটার পরিবর্তে অনেক বেশি ইস্তেগফার করা উচিত আর আল্লাহ তাআলার কাছে তার দোয়া করা উচিত যেন সেই পাপ এবং এর অশুভ পরিণতি থেকে সে রক্ষা পেতে পারে, যা এই কুধারণার ফলাফল হিসাবে প্রকাশ পেতে পারে। এটিকে সামান্য বিষয় মনে করা উচিত নয়, এটি বড় ভয়াবহ এক ব্যাধি। এরপর দ্বিতীয় কথা যা থেকে আল্লাহ তাআলা এই আয়াতে আমাদের বারণ করেছেন তা হলো ছেদ্রান্বেষণ বা গোয়েন্দাগিরি করা, চেষ্টা করে কারো দোষ ত্রুটি খুঁজে বের করা। কেউ যদি কোনো কিছু বলতে না চায় সেই সম্পর্কে একটা ঔৎসুক্য নিয়ে যে তা উদ্ঘাটনের চেষ্টা করা, এটি অন্যায় এবং ভুল কাজ। এটি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তৃতীয় নির্দেশ হলো তোমরা পরচর্চা করবে না। পরচর্চা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার নামান্তর। আল্লাহ তাআলা বলছেন যে এটি তোমরা চরমভাবে ঘৃণা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গীবত বা পরচর্চা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে কারো সম্পর্কে সত্য কথা তার অবর্তমানে এমনভাবে বর্ণনা করা যে সে উপস্থিত থাকলে তা অপছন্দ করবে, আর এটি গীবত। কারো সম্পর্কে সত্য কথা তার অবর্তমানে বলা, যা শুনলে সে অপছন্দ করবে, তার অবর্তমানে যদি এমন কথা বলো এটি গীবত। আর সেই যে কথা বলা হচ্ছে সেই দোষ যদি তার মাঝে থেকেই না থাকে তাহলে এটিকে বলা হয় অপবাদ। সুতরাং এমন কথা বলা মুত্তাকিকে সাজে না, যা বললে নৈরাজ্য দেখা দিতে পারে, সমাজে ফ্যাসাদ মাথাচাড়া দিতে পারে। পরচর্চাও করবে না, অপবাদও আরোপ করবে না। সুতরাং রমজানে যেখানে আমরা চাই যে আমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করি, বা যেখানে আমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে চাই, তার নৈকট্য চাই যে তার নৈকট্য লাভ হোক, আমরা এটি পছন্দ করি যে আমাদের দোয়া গৃহীত হোক, এমন ক্ষেত্রে এসব পাপ থেকে মুক্ত থাকার এবং আল্লাহর নির্দেশ মেনে চলার আমাদের সমূহ চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা তার সমস্ত আদেশ নিষেধ শিরোধার্য করে তার নৈকট্য অর্জন করতে পারি, আর রমজানের পরও যেন আমাদের মাঝে এই পুণ্য বিরাজমান থাকে। খোদার সত্যিকার ইবাদতকারী বান্দা এবং তার পূর্ণ অনুগত বান্দা যেন আমরা হতে পারি। নামাজের পর একটি গায়েবানা জানাজা পড়াবো। একটি শহীদের জানাজাও রয়েছে। জনাব চৌধুরী খলিক আহমদ সাহেব, পিতার নাম চৌধুরী বশির আহমদ সাহেব, করাচির গুলজার হিজরির অধিবাসী। 49 বছর বয়সে জামাতের বিরোধীরা 30 জুন 2016 সনে রাতের প্রায় 9:30টায় তার ক্লিনিকে ঢুকে গুলি করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সংবাদ অনুসারে চৌধুরী খলিক আহমদ সাহেব মেডিকেল ডিপ্লোমা করেছেন আর নিজের ঘরের পাশে এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি ক্লিনিক খুলে রেখেছিলেন। ঘটনার দিন রীতি অনুসারে রোজা খোলার পর গুলজার হিজরিতে অবস্থিত ক্লিনিকে আসেন এবং রোগী দেখছিলেন। প্রায় রাতের 9:30টার দিকে হেলমেট পরিহিত 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি ক্লিনিকে এসে তাকে লক্ষ্য করে গুলি করে আর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 2টি বুলেট তার মাথায় লাগে আর 2টো বুকে। ক্লিনিকের পাশে অবস্থিত মেডিকেল স্টোরের মালিক তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলে বসে তার ঘরে গিয়ে সংবাদ দেয়। তার ছেলে গাড়ি নিয়ে আসে। গাড়িতে রেখে নিকটস্থ হাসপাতাল নিয়ে যাওয়া। হাসপাতাল পৌঁছার পূর্বেই তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করাচির এই হালকা অর্থাৎ গুলজার হিজরিতেই গত মাসে অর্থাৎ মের 25 তারিখে অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি করে জনাব দাউদ আহমদ সাহেবকেও শহীদ করে। শহীদ মরহুমের বংশে আহমদীয় তার দাদা অমৃতসরের আল্লাহবক সাহেবের মাধ্যমে তার পরিবার অমৃতসর থেকে রহিমিয়ার খানে এসে বসতি স্থাপন করে। এরপর সাংঘড়ের শাহজাদপুরে স্থানান্তরিত হয়। শাহজাদপুর
আহমদপুরের সাঙ্গড়ের কাত নিকটবর্তী আহমদপুর গ্রামে 1967 সনে জন্মগ্রহণ করেন। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেন। এরপর 1988 সনে করাচি স্থানান্তরিত হন। এখানে মেডিকেল ডিপ্লোমা করেন। একটি প্রাইভেট ল্যাবরেটরিতে রেডিওগ্রাফার টেকনিশিয়ান হিসেবে কাজ আরম্ভ করেন। একই সাথে সন্ধ্যায় নিজের ক্লিনিকে মেডিকেল প্র্যাকটিস আরম্ভ করেন। পরে ল্যাবরেটরি চাকরি ছেড়ে সম্পূর্ণভাবে মেডিকেল ক্লিনিকের কাজ আরম্ভ করেন, তাতে বসা আরম্ভ করেন। শহীদ মরহুম বহু গুণাবলীর আধার ছিলেন। তবলিগের গভীর একাগ্রতা ছিল ক্লিনিকে। আহমদীদের তবলিগের কাজে রত থাকতেন। শহীদ মরহুম বা জামাত নামাজ অভ্যস্ত, খুবই দরদি মানুষ, নফল ইবাদতে অভ্যস্ত। অভাবীদের কাছ থেকে পয়সা না নিয়েই, কোনো বিনিময় না নিয়ে চিকিৎসা করতেন। অনেক গায়ের আহমদী রোগী বলতো যে আপনি কাদিয়ানি, আপনার কাছ থেকে ওষুধ নিতে মন চায় না, কিন্তু কি করব, আমার সন্তানদের আরোগ্য লাভ হয় আপনার মাধ্যমে। তিনি মুলসি ছিলেন, জামাতি কাজে অগ্রগামী থাকতেন। নিজের হালকায় মহাসাল এবং আনসারুল্লাহর জয়ীম হিসাবে খেদমতের তৌফিক পেয়েছেন। গত 18 বছর ধরে হালকার সেক্রেটারি ওয়াকফে নয় হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার স্ত্রী বলছেন যে স্বল্প বয়সেই, আর তার সন্তান সাথে লিখেছে যে স্বল্প বয়সেই নামাজে অভ্যস্ত করেছেন। নিজেও 5 বেলার নামাজ যথাসময়ে পৃথক পৃথকভাবে পড়তেন। রীতিমতো অনুবাদের সাথে কোরআন পড়ার যে অভ্যস্ত ছিলেন। রীতিমতো খলিফা বক্তার খুতবা শুনতেন, সবসময় সন্তানদেরও শোনাতেন। বরং সকাল সন্ধ্যা এমটিএ অবশ্যই লাগাতেন। আর এমটিএ ঘরে যদি তরবিয়ত করতে হয়, তাহলে তরবিয়তের সর্বোত্তম মাধ্যম। পাড়ার লোকদের কাজে আসতেন, তাদের পাশে দাঁড়াতেন। শহীদ মরহুমের স্ত্রী বলেন যে প্রায় 1 মাস পূর্বে আমি স্বপ্নে দেখি যে শরবত পরিপূর্ণ 2 গ্লাস। আমি প্রশ্ন করি যে কিসের শরবত, বিশেষ কোনো শরবত মনে হচ্ছে। স্বপ্নে আমাকে জানানো হয় যে পৃথিবীর সবচেয়ে ভালো বস্তু থেকে প্রস্তুতকৃত শরবত। শহীদ মরহুমের শাহাদাতের পর বুঝতে পেরেছি স্বপ্নের অর্থ কি। এর পূর্বে জনাব দাউদ আহমদ শহীদ সাহেবও পাশের গলিতেই বসবাস করতেন। কয়েকদিন পূর্বে শাহাদাত বরণ করেছেন। 2 গ্লাস বলতে হয়তো এই 2 শাহাদাতকে বোঝায়। ভাই বোন ছাড়াও তার স্ত্রী বুশরা খালিক সাহেবা, 2 ছেলে, মানিক আহমদ যিনি জামিয়া আহমদিয়ার ছাত্র, রাবোয়া অধ্যয়নরত রয়েছেন। 1 পুত্র রহিক আহমদ, তিনি বিটিএস এর 3য় বর্ষের ছাত্র। 1 কন্যা শামাইলা আহমদ, বয়স 16 বছর। আল্লাহ তাআলা মরহুমের মর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান সন্ততি, শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য দিন, মনোবল দিন। পিতার পুণ্য যেন সবসময় সন্তান সন্ততির মাঝে বিরাজমান থাকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر